ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস আর্সেনাল এবং 1989-90 মৌসুমের পর প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইউনাইটেডের যাত্রা। গেলবার প্রিমিয়ার লিগের রানার্স আপ হয়েছিল আর্সেনাল, আর এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড হয়েছিল প্রিমিয়ার লিগ কয় নাম্বার, 14 না? সেটা ভুলে যাওয়াই আসলে শ্রেয়। আজকে আরো দুটো ম্যাচ রয়েছে, চেলসি ক্রিস্টাল প্যালেস, নটিংহ্যাম ব্রেন্টফোর্ড। তবে সব আলোচনা, সব স্পটলাইট এই ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল ম্যাচকে ঘিরেই। দেখেন, ম্যানচেস্টার ইউনাইটেড যখন ওল্ড ট্রাফোর্ডে নামতে যাচ্ছে, তারা জানে আজকের ম্যাচে তারা যদি আর্সেনালকে হারাতে পারে তাহলে তারাই হবে একমাত্র দল প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে যারা আর্সেনালকে হারিয়ে 100 পয়েন্ট সেটা তারা কনফার্ম করে ফেলতে পারে। সুতরাং ওই রেকর্ডটাও কিন্তু আছে। আর্সেনাল এর আগে কখনো কোনো দলের এগেইনস্টে এতগুলো ম্যাচ হারে নেই প্রিমিয়ার লিগে, যেটা হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড যদি আজকে তাদের হারাতে পারে। কিন্তু আজকের ম্যাচের ব্র্যান্ডিংটা তো আসলে দুজনকে ঘিরে, দুপাশের দুজন স্ট্রাইকার, একজন বেঞ্জামিন শেশকো আর একজন ভিক্টর ইয়োকেরেশ। কার উদযাপন দেখবে ওল্ড ট্রাফোর্ড? এই ম্যাচের ফলাফলটা আসলে হবে কি? ইউনাইটেডের নতুন শুরু হওয়ার কথা, ইউনাইটেডের ফ্রন্ট লাইনটাই পাল্টে গেছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের আমরা আগের যে রেজাল্টগুলো সেগুলো দেখছিলাম, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল আমরা বরাবরই জানি মানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই বরাবরই হয়। ইনফ্যাক্ট একবার হচ্ছে আপনার কাপের থার্ড রাউন্ডে সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড টাই ব্রেকারে যে হচ্ছে আর্সেনালকে হারাতে পেয়েছিল। এছাড়া যে বাকি ম্যাচগুলো রয়েছে সেখানে আসলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর আপাতত কোনো রেকর্ড নেই, আর্সেনালকে হারানোর আপাতত কোনো রেকর্ড নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে আজকের এই ম্যাচটা যেটা বলছিলেন যে পার্সপেক্টিভটাই আসলে ডিফারেন্ট। দুটা দলেই ভালো খরচ করেছে এই ট্রান্সফার উইন্ডোতে, এবং সেই খরচ করার পর আর্সেনাল তারা যেমন সাজিয়েছে যে তাদের মিডফিল্ড লাইনটা এবং অ্যাটাকিং লাইনটা, ম্যানচেস্টার ইউনাইটেড পুরোপুরি ফোকাসটাই তারা করেছিল যে তাদের অ্যাটাকিং লাইন আপটা নতুন করে সাজাও। বেঞ্জামিন শেশকো আজ স্টার্ট করার কথা, অন্য পাশে ভিক্টর ইয়োকেরেশ স্টার্ট করার কথা। এই দলটা আসলে কেমন হবে? ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচে পাচ্ছে না লিসান্দ্রো মার্তিনেজ অথবা মাজরাউইকে। ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড, ফরওয়ার্ড লাইন, আপনি একটা ব্যাপার জানেন যে ইউনাইটেড তাদের কৌশলে পরিবর্তন আনবে না। রুবেন আমরিম যে ধরনের ফুটবল খেলতে চান সেটা খেলার চেষ্টা তারা করবে। আর মিকেল আর্তেতার আর্সেনালের জন্য এই যাত্রাটা এরকম, যদি কথার কথা আর্সেনাল যদি এই ম্যাচটা হেরে যায়, ফার্স্ট ম্যাচ থেকে আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে আর্সেনালকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে যে আর্সেনাল লিগ জিততে এসে। এরই মধ্যে সিটি জিতেছে 4-0 গোলে, যদিও তাদের প্রতিপক্ষ ছিল বুলস, যদিও অ্যানফিল্ডে লিভারপুলের প্রতিপক্ষ ছিল বোর্নমাউথ, যদিও আর্সেনালের প্রতিপক্ষ বেজায় কঠিন, কিন্তু এই ম্যাচে হারার কোনো সুযোগ আসলে আর্সেনালের সামনে ওই অর্থে নাই। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা ড্র হওয়ার একটা ভালো রকমের সম্ভাবনা আছে। আমি জানি না আসলে আপনার প্রেডিকশন কি? দেখেন, অনেক সময় হয় না যে বাবা মারা কি করতেন যখন আমরা পড়াশোনা করতাম, হ্যাঁ, তখন হচ্ছে অনেকবার অনেক কোচিং এ অনেক টাকা পয়সা খরচ করে ভর্তি করানোর পরও যখন রেজাল্ট হতো না, এরপর যখন আপনি যেই বকাটা খেতেন সেটা উল্টো কিন্তু খেতে হবে হচ্ছে আমরিম যদি ভালো না করেন তাহলে। তাই কি নাকি আমরিমকে আমরিমকে তো ওই ফ্রিডমটা দিয়ে দেওয়া হয়েছিল। এর আগের টিম আমরিমের না, আগের সিজনের হাফ স্পেসে তিনি আসলে এসেছিলেন। এরপর যখন এই সিজনে তিনি তো ওই চেঞ্জগুলো তো করেছেন, তিনি বুঝেছেন তার ওই অ্যাটাকিং লাইনটা অচল। গত সিজনে যেটা তিনি করেছেন, তিনজনকেই তিনি হচ্ছে অ্যাটাকে আসলে ইনক্লুড করলেন, সেটার রেজাল্টটা কি হচ্ছে সেটা তো আজকের ম্যাচটা আসলে বোঝা যাবে। কিন্তু আপনি ফার্স্ট ম্যাচ দিয়ে নিশ্চয়ই তাকে বিচার করা হবে না। ফার্স্ট ম্যাচ দিয়ে তো আসলে কাউকেই বিচার করা হবে না। মিকেল আর্তেতাকে বিচার করার কিন্তু সুযোগ আছে ফার্স্ট ম্যাচ দিয়ে। আমার মনে হয় আসলে তাও না, চাপে পড়ে যাবেন মিকেল আর্তেতা, হ্যাঁ, কিন্তু তারপরও হচ্ছে চাপটা দুই দলের দুই কোচের কাছেই আসলে থাকবে। মিকেল আর্তেতা সবসময় তো বলেন চ্যাম্পিয়ন হতে চাই, সেই শুরুটা আসলে দরকার আর্সেনালের, ওই জিনিসটা আসলে ফোকাস করতে হবে। বা এই কারণে কি আর্তেতা একটু সতর্ক কিনা? ওরা আগের সেই দল নেই, প্রি সিজনে ম্যানেজারও সময় পেয়েছে তাদের নিয়ে নিজের মতো করে কাজ করার। অন্যদের মতো তারাও দারুণ কিছু সাইনিং করেছে, ওদের শক্তি বেড়েছে, গেল মৌসুম থেকে ওরা ভালো করবে, এটা মিকেল আর্তেতার প্রত্যাশা। কিন্তু কথা হচ্ছে যে মিকেল আর্তেতা তো সিজনের আগে আবার এটাও বলেছিলেন যে 8টা-9টা দল প্রিমিয়ার লিগ জিততে পারে। এটা হচ্ছে গতকালকে ইউনাইটেড আছে, আমার মনে হয় আছে। লাস্ট পর্যন্ত ইউনাইটেড যে সাইনিং গুলো করলো, আপনি যদি 8টা-9টা দলের হিসাব করতে চান তাহলে সেখানে আপনার ইউনাইটেডকে রাখতে হবে। ইনফ্যাক্ট গতকালকেও যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও মিকেল আর্তেতা বলছিলেন এবারের মানে প্রিমিয়ার লিগটা ওই আগের কথারই পুনরাবৃত্তি। কে কখন কোন জায়গা থেকে আসলে পয়েন্ট খোয়ায় এবং কোন দল কখন কার কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয় এটা আপনি শিওর করে আসলে বলতে পারবেন না। এরপরও হচ্ছে আপনার আমরিমের যেটা প্লাস পয়েন্ট, যেটা আসলেই ট্রু,
সবসময় সেটা হচ্ছে গতকালকেও আমরা দেখছিলাম যে আমনি বলছে তার একটু সুবিধা হচ্ছে তার মাত্র প্রতি উইকে একটা করে ম্যাচ থাকছে এবং ভালো একটা প্রি সিজন কিন্তু কাটিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ, আপনি সেই সামার উইনার, সেখানে আপনি হচ্ছে প্রি সিজনে আপনি জার্গজিকে আপনি পান নাই, তারপর আন্দ্রে ওনানাকে আপনি হচ্ছে প্রি সিজনে পান নাই, এদেরকে আপনি হচ্ছে প্রি সিজনে পাচ্ছেন। এখন আজকের যে ম্যাচটা সেখানে দেখতে হবে ওনানাকেই কি আপনি স্টার্ট করাবেন, গোলকিপারটা তো আপনার ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় ওনানাকে স্টার্ট করানো সম্ভাবনাটাই আসলে বেশি। এখন ইউনাইটেড নিয়ে আমরা অনেক কথা বলতে পারবো না, আর্সেনালের দিকে আমরা একটু যদি তাকাই, আর্সেনালের মিডফিল্ডে যদি আপনি আসেন, আজকে জুবিমেন্দিকে দেখার সুযোগ বোধহয় আমাদের হবে। জুবিমেন্দি, ডেকল্যান রাইস, মার্টিন ওডেগার, এই মিডফিল্ডে আপনি যদি একটা সেট ধরেন, সেখানে এই তিনজন আসলে কেমন কাজ করছে এইটার কিছু নিদর্শন কিন্তু আপনি পাবেন। যেমন ম্যান সিটির নতুন সাইনিংরা সবাই ফার্স্ট ম্যাচে ডেলিভার করেছেন। আবার যদি আর্সেনালের ক্ষেত্রে আসেন, জুবিমেন্দির সঙ্গে বাকিদের কম্বিনেশন কেমন হয়, জুবিমেন্দিকে নাম্বার 6 রোলে যে ভূমিকাটায় অনেক সময় আমরা আগের কয়েকটা মৌসুমে থমাস পার্থকে দেখেছি, সেই অনুযায়ী জুবিমেন্দির কাজ কি আরেকটু ক্রিয়েটিভ হবে কিনা, কারণ পার্থে আবার কিছু দিক থেকে ডেস্ট্রয়ার, মোর অফ আ ডেস্ট্রয়ার ছিলেন, সেই তুলনায় জুবিমেন্দির ভূমিকাটা এই দলে কি হয়। আর যদি সেই ইয়োকেরেশের জায়গায় আপনি আসেন, ইয়োকেরেশকে বল ফিট করাতে পারছেন কিনা, বাকি যারা আছেন তারা, মার্তিনেলির কথা বলেন, সাকার কথা বলেন, তারা তাদের সঙ্গে আসলে মিলমিশটা ঠিকঠাক হচ্ছে কিনা, এর সঙ্গে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ফুল ব্যাকরা ওই অনুযায়ী ওয়ার্কআউট করতে পারছে কিনা। ফুল ব্যাকের হিসেব করলে আপনার কালাফিওরি হয়তোবা লেফট ব্যাক হিসেবে এই ম্যাচটা তিনি স্টার্ট করবেন। কালাফিওরিকে মনে হয় একটু হলেও অ্যাডভান্টেজ দিয়ে রাখছেন মিকেল আর্তেতা ওই প্রি সিজন বা ওভারঅল তার ট্রেনিং দেখা শেষে। আমার মনে হয় আর্সেনালের মিডফিল্ডে এখন আরো স্ট্রং হয়েছে যখন আপনি ডেকল্যান রাইস এবং জুবিমেন্দিকে নিয়ে একসাথে খেলছেন, এবং তার সামনের জায়গাটা আপনি ওডেগারের জন্য হচ্ছে ওডেগার যদি ভালো করতে পারেন, ওডেগারকে কিন্তু ওই ফ্রি রোলটা কিন্তু দেয়া হচ্ছে। হ্যাঁ, ওডেগার যদি ভালো করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় আর্সেনালের এই মিডফিল্ডের সেরা মিডফিল্ড হয়ে যাওয়ার সুযোগ আছে। এবং এই জায়গায় আজকে কিন্তু আরো একটা মানে ইন্টারেস্টিং জিনিস আছে, ইয়োকেরেশের কে তুলে ধরা বা তুলে ধরানোর নায়কটা আসলে কে ছিলেন? আমরিম। সেই আমরিম আজকে কোন জায়গায়, ইয়োকেরেশ আসলে কোন জায়গায়। ইনফ্যাক্ট আপনি ট্রান্সফার মার্কেটে সেই জিনিসটাও হিসাব করেন, একটা সময় মনে হচ্ছিল ইয়োকেরেশ যাবেন ম্যানচেস্টার ইউনাইটেডে, শেষকো আসবেন হচ্ছে কি আপনার আর্সেনালে, পুরোটা পাল্টে গেল। সিজন জুড়ে কথা হয়েছে যে বেঞ্জামিন শেষকো যাবেন আর্সেনালে, এবং আর্সেনাল থেকে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে তুমি আসবে, এই সেই হাবি যাবি। পরে তারা গেল ইয়োকেরেশের দিকে, যেটা আমাদের মাস 3 আগে মনে হচ্ছিল যে সম্ভব না, হয়তো আমরিম আপনার ইউনাইটেডে আসার পর থেকেই তো আমরা ক্ষণগুণ ছিলাম কখন ইয়োকেরেশকে আসলে নিয়ে আসা হবে ইউনাইটেডে, বা ইয়োকেরেশ আসবে কি না। প্রেডিকশন আর্সেনাল কি জিতবে ম্যাচটা, আর্সেনাল জিতবে ম্যাচ, আর্সেনাল ম্যাচটা জিতবে। কয় গোলে জিতবে? 2-1 গোল করবে কে? এত কিছু জিজ্ঞেস করে না ভাই। আমার কাছে মনে হয় ম্যাচটা 1-1 গোলে ড্র হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আপনার প্রেডিকশন কি সেটাও আমরা জানতে চাই আপনার কাছ থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.